অসুস্থ রোগী সহ স্কুল ছাত্রছাত্রী এবং কৃষক মিলিয়ে মোট ৩০ জন সকাল ১০টা থেকে আটকে থাকে গঙ্গার কচুরিপানার মধ্যে। শান্তিপুর থানার বিডিও অফিসের তৎপরতায় উদ্ধার কার্যে হাত লাগায় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তর। নদীর পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এখান থেকে তো বছরের বেশিরভাগ সময়টা এরকমই থাকে, যার জন্য না স্কুল না পড়তে যেতে পারে কেউ, না স্কুল, কোনো কিছুই হয় না। বা রাত বিরেতে কারোর যদি শরীর খারাপ হয় তাতেও এরকমই অবস্থা থাকে, তখন অনেক সময় অনেক বিপদ হয়ে যায়। তো এই যে বাচ্চারা স্কুলে দীর্ঘদিন ধরে যেতে পারছে না, এর ফলে তো পড়াশোনার প্রতি অনীহা হচ্ছে। হ্যাঁ, যেমন অত ভালো টিউশন পায় না, বাগাসরা যেতে হয়, এরকমের জন্য টিউশনেরও কামাই হয়, খুবই বিপদ। আচ্ছা, কতজন বাচ্চা ওদিকে থেকে স্কুলে পড়ে এদিকে জানো মোটামুটি? হ্যাঁ, কতজন? 100-200-র উপরে তো হবে। আর তোমাদের কলেজে পড়ে কতগুলো? কলেজে প্রায় 50 জন। তো সেই প্রত্যেকেরই এরকমই অবস্থা। হ্যাঁ, কেউ একমাত্র খুব দরকার ছাড়া যেতেই পারে না, স্কুল কলেজে ক্লাস কিছুই করা যায় না। নদিয়া শান্তিপুরের মধ্য দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী। নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষজন কখনো গঙ্গা ভাঙনে, কখনো বা অন্যান্য কারণে অপর প্রান্তের বালির চরে কৃষিকাজ বা অন্যান্য জীবিকা অর্জনের উদ্দেশ্যে বসবাস শুরু করে। আর এভাবেই গড়ে ওঠে একটি গ্রাম। কিন্তু ভৌগোলিক অবস্থানে তারা বর্ধমান জেলার মধ্যে থাকলেও মূলত পরিচয়পত্র নদিয়ার। শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের খৌনিশনগর চরপান পাড়া কলডাঙ্গা, যেখানে প্রায় 5000 মানুষের বসবাস। স্কুল, কলেজ, পঞ্চায়েত অফিস, থানা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজের সুবাদে নিত্য নৈমিত্তিক যাতায়াত বাগআঁচড়ার মধ্য দিয়ে শান্তিপুরের বাগআঁচড়া পঞ্চায়েতের বেলে মাঠের মধ্যে দিয়ে হয়। ঘুরে যাওয়ার রাস্তা 9 কিলোমিটার 10 কিলোমিটার, সেই নৃসিংহপুর দিয়ে, বালিয়াডাঙ্গা দিয়ে, আপনার কলডাঙ্গা দিয়ে এইরকম ঘুরে আমাদের সময় বেশি লাগে তার জন্য 1 ঘন্টা সাইকেলে এলে। আর পয়সা কত বেশি লাগে টাকা? আর টাকা তো কি বলবো, যে টোটো যেমন পারে নিতে, এই সময় আবার বেশি নিয়ে নেয়, যা বলবো। মানে এটাই পথ? হ্যাঁ, এইটাই পথ। এতদিন ধরে যে জনপ্রতিনিধিরা আসছে যাচ্ছে পাল্টাচ্ছে, আগে ছিল তৃণমূল, এখন হলো বিজেপি, কিছুই হচ্ছে না। কিছু তো হচ্ছেই না, ওই তো দেখে যাচ্ছে। আর এই কখনো কখনো এই স্পিড বোট আসছে আর এরা উদ্ধার করে দিয়ে চলে যাচ্ছে। কি চাইছেন আপনারা এখানে? আমরা চাইছি আমাদের এইখানে একটা ব্রিজ অন্তত করে দিক, যাতে আমাদের চরপান পাড়ার, অথচ খৌনিশনগর, এমনকি পাশের গ্রাম কলডাঙ্গাও আছে, ওরাও এখান দিয়ে যাতায়াত করে, অনেক অসুবিধা হয়। আবার এপাড়ের মানুষদেরও অসুবিধা হয়। শুধু যে এপাড়ের মানুষদের কি, ওখানে কিছু জমি জায়গাও আছে, আবার অনেক মানুষ কৃষিকাজ করতে আমার চরপান পাড়াতে যায়, তাদেরও তো অসুবিধা। হ্যাঁ, তাদেরও অসুবিধা। অনেক ভ্যান চালকও দোকানের মালটাল নিয়ে যায়, তাদেরও অনেক অসুবিধা। যদিও সেই সময়কার ভাগীরথী এখন অন্য পথে, কিন্তু রয়ে গিয়েছে ছাড়ি গঙ্গা হিসাবে। তবে গভীরতা খুব বেশি না হলেও চওড়া যথেষ্টই। সারা বছর জল পারাপার হওয়ার প্রধান মাধ্যম ডিঙি বা ছোট নৌকা। কিন্তু প্রতি বছর বর্ষার সময় অতিরিক্ত কচুরিপানা হয়ে গিয়ে বিপদগ্রস্ত হয়ে পড়েন মানুষজন। সম্প্রতি কয়েকদিন আগেও ছাড়ি গঙ্গার মাঝখানে কচুরিপানার মধ্যে আটকে ছিল একটি নৌকা, যার মধ্যে মহিলা, শিশু, অসুস্থ রোগী সহ মোট 8 জন প্রশাসনিক হস্তক্ষেপে সেখান থেকে উদ্ধার হয়। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ওই পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে থাকলেও স্থায়ী সমাধান হয়নি। অন্যদিকে দুটি ক্ষেত্রেই বর্তমানে বিজেপি দায়িত্বভার গ্রহণ করলেও সুরাহার জন্য কোনো সদিচ্ছা তারা লক্ষ্য করতে পারছেন না। এরই মধ্যে অতিরিক্ত জল বাড়ার ফলে নতুন গ্রাম দিয়ে ঘুরে আসা প্রায় 9 কিলোমিটার পথ ডুবে রয়েছে জলে। এদিকে নদী পথ, অন্যদিকে সড়ক পথ দুই বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তাদেরকে প্রায় 12 কিলোমিটার জলপথ নৃসিংহপুর ঘাটে এসে শান্তিপুরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। স্থায়ী সমাধান কবে মিলবে, এই প্রশ্নের উত্তর দিতে পারেননি কোনো জনপ্রতিনিধি। তারা বলছে যে উদ্ধার কাজ চলছে। তা আমি এখানে এসে দেখছি যে উদ্ধার কাজের এক আনাও আগাতে পারিনি। আর মাত্র হাতে সময় 1 ঘন্টা, এরপরে সূর্য ডুবে যাবে, কিভাবে উদ্ধার হবে তাহলে? বাচ্চা মেয়েগুলো তো আটকে রয়েছে, কান্না করছে। আমি তো নিজে চোখে দেখতে পাচ্ছি যে বাচ্চাগুলো আর্তনাদ করছে, তাদের খাওয়ার নেই, জল নেই, পানীয় জল নেই, কিচ্ছু নেই। আমি খুব চিন্তিত আছি যে বিষয়টা নিয়ে কি করা যায়। কেন আসছেন না এখানে? ঘটনাস্থলে এলাকাবাসীর বক্তব্য, ভিডিওকে বলা হয় যে
বিভিন্ন না এই আছে ভিডিওকেও আমিও এই আছে বলেছি, দেখি আমি আছে ভিডিওর সঙ্গে আবার কথা বলি যে এখানকার পরিস্থিতি খারাপ, আপনি সরজমিনে দেখে যান। স্টুডেন্টদের যেহেতু পরীক্ষা চলছে বাগাসরা হাই স্কুলে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে টাইম মেনটেনের জন্য ওদিক দিয়ে আসাটা খুবই বিপজ্জনক। আমরাও গিয়েছিলাম কালকে, ওই যেখান দিয়ে রাস্তাটা ওখান দিয়ে এতখানি জল হয়ে গেছে, আসার একদম পরিস্থিতি খারাপ। আমরা নিজেরাও গিয়ে দেখেছি। আজকে আমরা পঞ্চায়েত তরফ থেকে স্টেপ নিয়েছিলাম, ওখানে কিছু ঘ্যাস বা যাতে পাথর মাথর ফেলে রাস্তাটা একটু ঠিক করা যায়, সেটাও এখনও পর্যন্ত সুযোগ আমাদের হয়ে ওঠেনি, কারণ সেই টাইমটা এখনও দেয়নি। কারণ সকাল থেকে আমরা এখান থেকে বাগাসরা পঞ্চায়েত তরফ থেকে সবাই এখানে আছি। আগের দিন শুনলাম একটা অসুস্থ মানুষ আটকে পড়েছিলেন আগের দিন। হ্যাঁ, উনি অসুস্থ মানুষ, উনি হসপিটালে যাচ্ছিলেন, এই অবস্থায় আটকে পড়েছিলেন ওখানে। আজ কতজন বাচ্চা আছে এখানে? এইখানে বাচ্চা রয়েছে, ছাত্রী রয়েছে 16 জন, আর ছাত্র রয়েছে 4 জন, আর 9 জন আছে এমনি যাত্রী। তো এই বাচ্চারা যারা স্কুলে পড়ে তারা কোন স্কুলে পড়ে? আমাদের বাগাসরা হাই স্কুলে। তবে এলাকাবাসীর দাবি, এভাবে দীর্ঘদিন ধরে চলতে থাকলে এ বিষয়ে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে। এখন এটাই দেখার কবে সমস্যার স্থায়ী সমাধান হয়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।